গরম গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা আর এই পুর ভরা পটল ভাজা থাকলে তোমাদের দুপুরের খাওয়াটা একদম জমে যাবে, গ্যারান্টি রইলো আমার। চলো তাহলে শুরু করি। আমি 4টে নাদুস নুদুস পটল নিয়েছি। তোমরাও এই রকমই কিন্তু পটল নিও, একটু মোটা একটু নাদুস নুদুস, তাহলে পটলের পুরটা অনেকটা ভরতে পারবে। প্রথমে পটলের সামনের আর পেছনের অংশটা ফেলে দাও, তারপর চাকুর পেছনের অংশটা দিয়ে পটলের খোসাটা ছাড়িয়ে নাও। খোসাটা ছাড়ানো হয়ে গেলে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিও। তারপর মাঝ বরাবর লম্বালম্বি ভাবে 2 টুকরো করে নাও। এরপর চামচের সাহায্যে ভেতরের নরম অংশটা তুলে অন্য পাত্রে রেখে দাও। এখন পটলের টুকরোগুলোর ভেতর আর বাইরের অংশে হালকা করে লবণ মাখিয়ে রাখো। এরপর 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটলের নরম অংশগুলোকে খুব মিহি করে কুচি করে নাও। মিহি করে কুচনো হয়ে গেলে একটা বড় পাত্রে ঢেলে নাও। এখানে খানিকটা মসুরির ডাল ভেজানো রয়েছে 4-5 ঘন্টা ধরে। এবার জলটা ফেলে আধ ভাঙা করে বেটে নাও, তবে বাটার সময় জল ব্যবহার করো না কিন্তু। বাটাটা মিহি হবে না, আধ ভাঙা হবে, তাহলে ভাজাটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। মুসুরির ডাল বাটাটাকে এবার নিয়ে নেব। মিহি করে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটলের নরম অংশটা যে পাত্রে নিয়েছি সেইখানে। এর মধ্যে লবণ, হলুদ, কালো জিরা দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে পটলের মাঝখানের অংশে চেপে চেপে ভরে দাও। উপরের অংশটা যেন সমান থাকে সেটা একটু খেয়াল রেখো। পুর ভরা হয়ে গেলে চালের গুঁড়ো, সামান্য লবণ, হলুদ আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভাজার জন্য সাদা তেল বা সরষের তেল যে কোনো কিছুই ব্যবহার করতে পারবে। তেল গরম হলে পুর ভরা পটলের যে দিকটাতে পুর রয়েছে সেই দিকটা চালের গুঁড়োর ব্যাটারে চুবিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দাও। তবে তার আগে কিন্তু চালের গুঁড়োর ব্যাটারটা একটু মিশিয়ে নিও, কারণ চালের গুঁড়োর ব্যাটারের নিচে বসে যাওয়ার একটা প্রবণতা থাকে। এইভাবে ভাজাটা ভাজলে খুব মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। মাঝারি আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নাও। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন অতিথি হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা আর পুর ভরা পটল ভাজা দিয়ে লাঞ্চটা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। অপেক্ষায় থাকবো আমি। তাহলে চলি আজকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।